পড়ানোর জন্য পারি, আর আপনি আসলে ম্যাথটাকে আর বেটার ভাবে জানেন। ওকে ওকে ওকে, সো আমরা স্টার্ট করে ফেলি। আমাদের পেজ থেকে অলরেডি লাইভে চলে গেছে। তো আমরা পড়াশোনা শুরু করবো। আপনাদের যার যা প্রশ্ন সেটা আপনারা হচ্ছে যে একটু গ্রুপে, মানে আপনারা চ্যাটে লিখতে থাকবেন। আমি সেই অনুযায়ী হচ্ছে যে আপনাদের সাথে রেসপন্ড করব, কোনো সমস্যা নাই। এখন আসেন হচ্ছে যে আমরা পড়াশোনা স্টার্ট করি। আমি জাস্ট আমার পেজে একটু মানে ফলোয়ারটা মেনশন দিয়ে নি, হ্যাঁ। এত কষ্ট করে ক্লাস নিচ্ছি রাত বিরাতে, যদি একটু মানুষ মানুষ দেখে তাহলে ভালো হয়। Okay, একটু ধরো ফলোয়ার মেনশন দিয়ে নি। কি রে, ফলোয়ার মেনশন আসে না কেন? নাকি এভরিওয়ান মেনশন দিব? কি জানি, বুঝি না। থাক, মাপ চাই। হাইলাইট দিই। হাইলাইট কি রে, কিছু তো আসে না। ওকে, কিছু একটা হয়, আমি জানি না আসলে কি হয়, আমি কিছুই বুঝি না মাঝে মধ্যে। জাস্ট ডাজন্ট মেক সেন্স। না, মেক্স নো সেন্স, আমি জানি না। আচ্ছা, আমি আমার জাস্ট গ্রুপে যে সবাইকে মেনশন দিয়ে নিই, দ্যাট উড বি না। ওকে, আমরা লাস্ট ক্লাসে অনেক কিছু পড়ছি, আসেন পরেরটা নিয়ে চলে যাই। এমবিএস গ্রুপে যাই, এখানে একটু মেনশন দিয়ে নিই সবাইকে। ওকে, ঠিক আছে, নাইস, ফান। ওকে, আমরা আগাই। তাহলে বাচ্চারা, আমরা আজকে হচ্ছে পড়াশোনায় আগাবো। যারা যারা হচ্ছে যে ফেসবুকে লাইভ জয়েন করেছেন, আপনারা একটু চেষ্টা করবেন হচ্ছে যে জুমে জয়েন করতে। আপনি যদি জুমে জয়েন করতে চান, আপনারা জুমে জয়েন করার জন্য এই লিঙ্কটা ইউজ করতে পারেন। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখনই, যেন আপনারা এই লিঙ্কটা ইউজ করে আপনারা জুমে জয়েন করতে পারেন, যদি আপনাদের কারো আর কি ক্লাসে জয়েন করার ইচ্ছা থাকে। তো এই হচ্ছে যে লিঙ্ক, আমি এটাকে লিঙ্কটাকে কপি করে আমি হচ্ছে আপনাদের দিয়ে দিচ্ছি অলরেডি। আর এটাকে আমি সরাই দিচ্ছি, আমি পিন কমেন্ট, আর এটাকে আমরা পিন করে দিচ্ছি, পিন কমেন্ট, ফাইন। তো আমরা যারা, যদি কেউ জুমে জয়েন করতে চান, তাহলে জুমে হচ্ছে যে আপনারা ওই লিঙ্কটাতে ক্লিক করলে জুমে চলে আসবে, ফ্রি ক্লাস সবার জন্য ওপেন। আর জুমের কমেন্টগুলো আমি দেখছি, আমি ফেসবুকের গুলো দেখছি না। তো আপনারা ফেসবুক গুলো দেখলে ভালো হয়। মানে জুমে যদি জয়েন করেন তাহলে ভালো হয়। ওকে, আমরা শুরু করি। ঠিক আছে, আপনাদের যার যা প্রশ্ন আপনারা কইরেন। ঠিক আছে, হ্যাঁ, আপনি গোপালগঞ্জের, আপনার নাম মাহিম। আমার আম্মু গোপালগঞ্জের। ঠিক আছে, খুশি? আমার নানু বাড়ি গোপালগঞ্জ। এবার আই গেস আপনি খুশি হয়েছেন। ওকে, আমরা লাস্ট ক্লাসের পড়াটাকে একটু রিভিউ করে দেন আমরা হচ্ছে যে ত্রিকোণমিতির আজকের পড়ায় যাব। এবং আজকে আমরা অনেক মজার একটা জিনিস শিখবো। তো আমাদের লাস্ট ক্লাসে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে জেনেছি যে আমাদের ত্রিকোণমিতিতে টোটাল 6টা হচ্ছে অনুপাত থাকে। সাইন, কস, ট্যান, তারপর হচ্ছে কট, তারপর হচ্ছে কোসেক, আর একটা আছে আমাদের সেক। টোটাল আমাদের এই 6টা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত থাকে। আপনাদেরকে আমি এটাও বলেছিলাম লাস্ট ক্লাসে যে এগুলো সব অপারেটরস, এগুলো টুল, এদের নিজস্ব কোনো মিনিং নাই। লাইক প্লাস, মাইনাস ইত্যাদি, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টুলস। আপনারা সাইন দিয়ে কিন্তু আলাদা কিছু বুঝবেন না। সাইন একটা ম্যাথমেটিক্যাল টুল। যখন আপনি সাইন থেটা বলেন, দেন ইট মেক্স সেন্স, তখন এটা একটা মিনিং বহন করে। যেমন 5+6 দ্যাট মিনস 11। শুধু প্লাস বলতে কিছুই বোঝায় না। শুধু প্লাস মানে কি, যোগ করব, কি যোগ করব, কেন করব, হোয়াট ডাজ ইট ডু, আমরা জানি না। একইভাবে সাইন কসের নিজস্ব কোনো মিনিং নাই, এরা অপারেটরস। ঠিক আছে, আপনাদের লাস্ট ক্লাসে আমি এই বেসিকটাও শিখিয়েছিলাম যে ভাইয়া সাইন আর সাইন ইনভার্স কিন্তু ডিফারেন্ট দুটো অপারেটর। সাইন ইনভার্স মানে 1/sin না। তো এই জিনিসগুলো যদি আপনাদের বেসিক ক্লিয়ার থাকে, আজকে আমরা চলে যাব হচ্ছে বেসিক্যালি জেনারেল ম্যাথে। আমরা জেনারেল ম্যাথের হচ্ছে যে পার্টটুকু শুরু করবো। তো আমরা লিখে ফেলি ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি লেকচার 02। আর আজকে আমরা করব হচ্ছে জেনারেল ম্যাথ। দ্য রিজন ওয়াই আমি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের ত্রিকোণমিতি একসাথে পড়াই ইজ বিকজ যখন আপনি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুটো হচ্ছে যে একসাথে হচ্ছে যে পড়া শুরু করবেন, তখন আপনি না একসাথে হচ্ছে যে জিনিসগুলোকে কি করতে পারবেন, আপনি একসাথে জিনিসগুলোকে ডিল করতে পারবেন। দ্যাট মিনস, মনে করেন আপনি জেনারেল ম্যাথ পড়ে ফেললেন, ওইটার নলেজ দিয়ে আপনি হায়ার ম্যাথের অনেকগুলো জিনিসকে ইজিলি সলভ করে ফেলতে পারবেন। দ্যাটস আমরা জেনারেল ম্যাথ হায়ার ম্যাথকে একসাথে পার্সু করার চেষ্টা করি যখন আমরা ট্রাইগোনোমেট্রি পড়ি বা ত্রিকোণমিতি পড়ছি। তো এখন আসেন, আমরা ত্রিকোণমিতি যখন আপনাদেরকে পড়াবো, এই জায়গায় বেশ কিছু জিনিসপত্র নিয়ে আমরা হচ্ছে যে ধাপে ধাপে আপনাদের সাথে ডিসকাস করতে চাই। প্রথমে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এটা নিয়ে। সবাই লেখেন। জেনারেল ম্যাথের হচ্ছে যে আমাদের এটা মোস্ট অফ দি চ্যাপ্টার কত, আমি একটু বইটা দেখেই বলি, বিকজ আমার আসলে চ্যাপ্টারের নাম্বারটা মনে থাকে না। হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথের চ্যাপ্টার একটা 9 একটা 10, আমি জাস্ট গুলাই ফেলি।
তো এটা হচ্ছে আমার, হ্যাঁ এটা পাইছি, পেয়ে গেছি। এটা হচ্ছে যে জেনারেল ম্যাথ, রাইট? জেনারেল ম্যাথের হচ্ছে চ্যাপ্টার এটা কত, 9, জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9, রাইট? তাহলে চ্যাপ্টার 9 জেনারেল ম্যাথ নাকি হায়ার ম্যাথ? এটা হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ কোন বই এটা? হ্যাঁ ঠিক আছে, জেনারেল ম্যাথ, ওকে ফাইন। জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9, তাহলে লেখেন 9.1। তো 9.1টা পড়ার জন্য আপনাদের বইয়ে মোটামুটি আমরা লাস্ট ক্লাসে যে বেসিক পড়ছি ওটা দিয়ে হচ্ছে যে আমাদের ত্রিকোণমিতি হয়ে যাবে। তো আপনাদের এখানে প্রথমে আমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলী। দেখেন হচ্ছে যে ত্রিকোণমিতিক অভেদ, আইডেন্টিটি অফ ট্রাইগোনোমেট্রি। তো এখানে আমাদের মোট হচ্ছে যে তিনটা ফর্মুলা আমাদেরকে আগে প্রমাণ করে দেখাইতে হবে। নাম্বার ওয়ান ফর্মুলা হচ্ছে এটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। নাম্বার টু প্রমাণ হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমাদের টোটাল এই তিনটা ফর্মুলা আছে। আমরা এখন এই তিনটা ফর্মুলা হচ্ছে বোঝার চেষ্টা করব। তার প্রপোজিশন হবে। আচ্ছা আমরা তো আইডেন্টিটি পড়তাম, ফাইন ঠিক আছে, আমি প্রপোজিশন লিখে দিচ্ছি। ওকে, প্রপোজিশন অফ ট্রাইগোনোমেট্রি, ফাইন। তাহলে আমাদের টোটাল তিনটা হচ্ছে যে আছে। প্রথমত আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেটা আমরা বোঝার চেষ্টা করি। এখানে আপনারা যেটা মানে প্রায়ই ভুল করেন এই প্রমাণটা করার সময়, আপনারা লেখেন কি একটা ত্রিভুজ নেই, আমি আপনাদেরকে আগেই দেখাই দিই আপনাদের ভুলটা কোথায়। আপনারা লেখেন একটা ত্রিভুজ নেই, এই ত্রিভুজের এটা লম্ব এটা ভূমি, এটা হচ্ছে যে আমাদের অতিভুজ। এইভাবে করলেই ধরা খাবেন। দিস ইজ নট হাউ ইউ শুড মানে রাইট ইট। লেখার ক্ষেত্রে প্রথমে এই জিনিসটা আপনারা সবাই ভুল করেন, সো প্রথম ভুলটা এড়ায় নেন। এটা লেখা যাবে না। আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে এই জন্য কিন্তু বলেছিলাম যে ত্রিকোণমিতি বেসিক পড়তে হয়। কেউ আমাকে বলতে পারবেন ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ কত? লাস্ট ক্লাসে অনেকেই করেছেন, বলেন তো, বা ইউটিউবে দেখেছেন ভিডিওটা। ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ কত? হোয়াট ইজ দি রেঞ্জ অফ ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল? এনিওয়ান? আনলিমিটেড, ভেরি গুড। এই -1 থেকে +1 কেন? ত্রিকোণমিতিক, ত্রিকোণমিতিক, জ্যামিতিক না। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। কি বললাম? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। অর্থাৎ ত্রিকোণমিতিক যে কোণটা আছে সেটা ডিপেন্ড করে রোটেশনের উপরে, আপনি কতবার কিভাবে রোটেট করছেন, কোন ডাইরেকশনে রোটেট করছেন, তার বেসিসে ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল গুলো ডিফার করতে থাকে। তার মানে হচ্ছে যে আপনি যখন ত্রিকোণমিতিক কোণ নিয়ে আলোচনা করবেন আপনাকে অলওয়েজ রোটেশনের কনসেপ্ট আগে নিয়ে আসতে হবে। So, আপনাকে বলতে হবে যে এ ও এ রশ্মিকে স্থির রেখে ঘড়ির কাঁটার, দেখেন এই কথাগুলো এইভাবে না লিখলে কিন্তু আপনাকে মার্কস কাটা হবে। আপনারা অনেক সময় কি করেন জানেন? আরে দূর ভাই, কি দরকার, ম্যাথ করা দরকার, ম্যাথ করে ফেলি। এগুলো পরে যায় জানেন আপনাদের অনেক বড় সাফার করতে হয় বেসিক গুলো না জানার কারণে। ও এর রশ্মিকে স্থির রেখে ঘড়ির কাঁটার, এবং আমি আপনাকে এটাই দেখাবো যে কিভাবে আমরা বেসিক থেকে পড়েও টাইম মতো সব ম্যাথ করে ফেলতে পারবো। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে থিটা কোণ পর ও বি রশ্মির আকারে, রশ্মি আকারে স্থির হলো। ও বি rotates at opposite direction of, sorry, rotates anti-clockwise বা anti-clockwise, keeping OA as static and creates angle theta. এই রোটেশনের কথা বলাটা মাস্ট, বিকজ রোটেশনের মাধ্যমে অ্যাঙ্গেলটা প্রডিউস হচ্ছে। লেখেন নাও, লেখেন ও এ রশ্মি থেকে, লেখেন ও বি রশ্মি থেকে যে কোনো বিন্দু এফ নি,
এবং ও এ এর উপর এফ ডি লম্ব ও এ অঙ্কন করি। লেখেন, টেক এনি পয়েন্ট এফ ফ্রম ও বি and draw OB, sorry, and draw FD perpendicular OA। বাস এতটুকু মানে লিখে ফেলছেন। এখন আপনার জন্য এটা ড্র করা সোজা। আপনি এখানে নিলেন ও এ রশ্মি, ও একটু লিখে দেওয়া দরকার ছিল এক্স অক্ষ বরাবর, এটা না বলে একটু সমস্যা। এক্স অক্ষ বরাবর লিখতে হবে এই জায়গায়, কিপিং ও এ স্ট্যাটিক অ্যালং এক্স অ্যাক্সিস, এটা একটু লিখতে ভুলে গেছি। ঠিক আছে, এখন আপনি এখানে একটা ড্র করে ফেলেন। ড্র করার পর এটা ওবি, আপনি এখান থেকে একটা পয়েন্ট নেন, এফ থেকে ডি পর্যন্ত একটা লম্ব টানেন। বাস আমাদের ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এখন এটা দিয়ে আমরা ইজিলি প্রমাণ করে ফেলতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার বাচ্চা? কারো সমস্যা আছে? ওকে, কারো সমস্যা নেই, তাহলে আসেন আমরা আগায় যাই। যদি আমাদের এতটুকু কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা পরেরটা দেখে ফেলবো। হ্যাঁ, এই ক্লাস পরে ইউটিউবে পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা কি বললাম, যে একটা রশ্মি ছিল ও এ, যেটা এক্স অক্ষ বরাবর, তাকে স্থির রেখে বা কেন্দ্র রেখে এভাবে এটা রোটেট করছে। রোটেট করার পরে আমরা এই পয়েন্ট পর্যন্ত এসে থামছি, এফ থেকে আমরা ডি পর্যন্ত একটা লম্ব টানছি, বা এফ ডি হচ্ছে যে পারপেন্ডিকুলার আপন হচ্ছে যে ও এ আমরা ড্র করেছি। এখন এই ড্রটা যে করা হলো, এই ড্রটা করার পরে আমরা এখন এখান থেকে বাকিটুকু নিয়ে আলোচনা করব, যে এই যে আমরা একটা লম্ব ড্র করলাম, এফ ডি পারপেন্ডিকুলার হচ্ছে যে আমাদের ও এ, এই এফ ডি লম্বটাতে এখন আমাদের বাকি কাজ। দেখেন, আমরা এই তিনটাকে প্রমাণ করতে চাই, কেমনে প্রমাণ করবো চলেন দেখাই দিই। সব এতটুকু তুলেছেন? কার কনফিউশন আছে থাকলে বলেন, আমি তাহলে বুঝাই দিব। কোনো সমস্যা নেই, কোনো তাড়াহুড়া নেই, বলে ফেলেন। গাণিতিক পদার্থবিজ্ঞান এসএসসি কবে বের হবে ভাইয়া? গাণিতিক পদার্থবিজ্ঞান এসএসসি কাজ হয়েছে, বইটার বাইন্ডিং ভুল হয়েছে। বইটা বানানোর পরে যখন পৃষ্ঠাগুলোকে সেলাই করা হয়েছে, ভুলে মানে আগে পিছিয়ে হয়ে গেছে, যেটা সবগুলা খুলে ফিক্স করা হচ্ছে। ফিক্স করা হয়ে গেলেই দিয়ে দিব। আমরা চাইলে অর্ডার নিতে পারি, বাট আনফরচুনেটলি আমাদের মানে এক্সপিরিয়েন্স হচ্ছে প্রিভিয়াসলি, যে আপনারা বই একবার অর্ডার দিয়ে ফেললে আমাদেরকে পাগল করে দেন। তো আমরা আর এবার রিস্ক নিচ্ছি না, আমাদের হাতে বই আসে তারপর আমরা অর্ডার নেওয়া শুরু করবো। ওকে, ঠিক আছে, আসেন আমরা আগাই। তাহলে এখন আমরা এই জায়গাতে আগাচ্ছি। আপনাদের মেসেজ তো ডিরেক্ট মেসেজ দেওয়া, সো আপনারা যে কোনো প্রশ্ন করলে আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করেন। তো এখন আমরা জিনিসটা করবো ভাইয়া, এতটুকু লেখা আছে, মানে আপনাদের মেসেজ কিন্তু অন্য কেউ দেখতে পায় না। তো মানে যা যা প্রশ্ন থাকলে আমি আমি দেখতে পাচ্ছি, তো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে, ফলো আপ থাকলে সেটা জিজ্ঞেস করেন। ওকে, এটা গেল। এখন আসেন আমরা ব্যাখ্যায় চলে যাই। তো যদি আমাদের এটা হয়ে থাকে, আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট করলে এই জায়গায় আসছে। এখন আমরা এটাকে মুছে দিই, দিস ইজ নট সামথিং উই নিড, আমাদের জাস্ট প্রমাণ লাগবে। তো আমরা একটা একটা করে প্রমাণ করি। প্রথমে 1 নম্বর। 1 নম্বরে আছে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। আমরা লেফট হ্যান্ড সাইড নিই। লেফট হ্যান্ড সাইডে আছে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। আপনারা এই ছবি দেখে অলরেডি জানেন যে সাইন থেটা মানে কত, লম্ব বাই ভূমি, বা আমরা জানি হচ্ছে যে কি হবে, হাইট বাই বেস। তো হাইট হচ্ছে এফ ডি, আর ভূমি বা বেস হচ্ছে আমাদের ও ডি। হ্যাঁ, কস থেটা কত, অভুক, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি হচ্ছে যে, আরে কি বললাম, অলস লম্ব বাই অতিভুজ, রাইট? ও এফ, সরি। কস থেটা কত হবে, অভুক, ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে যে ভূমি ও ডি বাই অতিভুজ। আর ট্যান থেটা হচ্ছে ভূলট লম্ব বাই ভূমি, দ্যাট মিনস এইটাই বাই ও ডি। তাহলে আমরা এই তিনটা জানি, তাহলে জানা থাকলে এখন সাইন থেটার মান বসায় দেন। এখন ও এফ স্কোয়ারটাকে কমন নেব, আর এখানে এফ ডি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। আমরা কি জানি, এটা হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাসে এই দুটাকে যোগ করলে ও এফ স্কোয়ার চলে আসে। বাস কাটাকাটি করো, আমাদের অ্যান্সার শেষ। কারো কনফিউশন লাগছে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? এক্স্যাক্টলি ভাইয়া, মিনহাজের প্রশ্নটা ঠিক আছে। আসেন আমরা পরেরটাতে চলে যাই।
নাম্বার 2, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মধ্যে সেক স্কোয়ার থিটার ব্যাখ্যাটা নিয়ে নিই চলো। আমরা সবাই জানি এগেন লেফট হ্যান্ড সাইড। এটা খুবই সোজা প্রমাণই, তিনটা প্রমাণই খুবই ইজি, বাট আমাদের তিনটা দিয়ে আর কি ম্যাথ করতে হবে। তো সেক স্কোয়ার থিটার মধ্যে আমরা বলতে পারি 1/cos থিটা, সো টেকনিক্যালি হচ্ছে আমাদের OF/OD। এগুলো খুবই সোজা ম্যাথ, এটা খুব একটা প্যারা খাওয়ারও কিছু নাই, মানে যাই করবা ঘুরাই ফিরাই। এটাও হচ্ছে যে এগেন পিথাগোরাস। ইজি, শেষ। নাম্বার 3, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তো এখানে যেটা আসবে, সেম জিনিস ঘুরায় ফিরে একই। তো এগুলা আপনারা পারবেন আশা করি, আপনাদের খুব একটা প্রবলেম হওয়ার কথা না। তুলে ফেলেন ধামধুম, আপনাদের বইয়েও আছে, জাস্ট আপনাদেরকে আরেকবার করাই দিলাম। তুলে নেন তাড়াতাড়ি বাচ্চারা। সবার হয়েছে বাচ্চা, আমরা আগাতে পারি? এগুলো তোলা লাগবে কিনা আপনার ইচ্ছা ভাই। হ্যাঁ হ্যাঁ, স্লাইড দিয়ে দিব, যদি আপনি তুলতে চান তুলতে পারেন, আপনার ইচ্ছা। আপনাদের আজকে এবং কালকের ক্লাসটা ইজি লাগবে, বিকজ এগুলো আসলে জেনারেল ম্যাথের ক্লাস, তো ক্লাস কঠিন লাগা শুরু করবে হায়ার ম্যাথ থেকে। হায়ার ম্যাথে আসলে ক্যাচাল শুরু হবে, জেনারেল ম্যাথ আপনারা নিজে নিজেই পারবেন, আই নো। ওকে, আসেন এখন আমরা টাইপ ওয়াইজ ম্যাথে চলে যাবো। So, আমরা এখন করবো হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথ। আমাদের এখানে টোটাল 5টা টাইপ আছে, আমরা পাঁচটা টাইপ হচ্ছে যে করে ফেলবো। আসেন আগাই। টাইপ 1 লেখেন। টাইপ 1 এর হচ্ছে খুবই সিম্পল ম্যাথ। লেখেন টাইপ 1, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। আমার একটা সিস্টেম আছে, আমি কিন্তু বই ধরে ম্যাথ করাই না। আমি টাইপের মধ্যে বইয়ের যা ম্যাথ আছে, অনুশীলনী, উদাহরণ, কাজ সব ঢুকাই দিই। তো লেখেন ফাইন্ডিং আদার রেশিওস। তো আমি আপনাকে আগে ম্যাথের লিস্টটা করে দিব। মানে আপনি যদি আমার খাতার লিস্টটা করেন, তাহলে আপনার আসলে বইয়ের সব ম্যাথ অটোমেটিক্যালি করা হয়ে যাবে, ঠিক আছে? তো আসেন ফার্স্ট ম্যাথটা লিখে ফেলি। ম্যাথ নাম্বার 1। ম্যাথ নাম্বার 1 হচ্ছে, আমাকে দেওয়া আছে অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, tan A ইজ ইকুয়াল টু 1, 2 sin A cos A ইজ ইকুয়াল টু 1, এটা প্রুফ করতে বলছে। এটা হচ্ছে গেল এক না। আসেন তার পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথ হচ্ছে tan A ইজ ইকুয়াল টু 4/3। জিজ্ঞেস করা হয়েছে সাইন এ, কজ এ, কট এ, কোসেক এ, সেক এ, এগুলা কত? এটা হচ্ছে যে আরেকটা কোয়েশ্চেন। সিমিলারলি এরকম টাইপের আরেকটা কোয়েশ্চেন আমাদের এখানে দেওয়া হয়েছে। কি টাইপের কোয়েশ্চেন দেওয়া হয়েছে? এই জায়গায়, কোথায়, সাইন এ ইজ ইকুয়াল টু 3/4। তাহলে হচ্ছে যে বাকি 5টি কি হবে, ঠিক আছে? দ্য রেস্ট 5। তো হচ্ছে যে আমাদের আরো আরো দেওয়া আছে 4 নাম্বার। আমি তো আপনাদের সবগুলাকে আগে লিস্ট করে দিই, দেন আপনারা যে কটা ম্যাথ করা দরকার আমরা করে নিব। ওকে, এই হচ্ছে যে আমাদের ম্যাথ। এর বাইরে কি আর ম্যাথ হচ্ছে? আচ্ছা, আরেকটা আছে, সরি এটা করা লাগবে, খেয়াল করিনি। আরেকটা ম্যাথ হচ্ছে, এটা আছে আমাদের যে অ্যাঙ্গেল সি দেওয়া আছে 90 ডিগ্রি, আর এ বি হচ্ছে আমাদের দেওয়া আছে 13 সেন্টিমিটার, বিসি দেওয়া আছে 12 সেন্টিমিটার,
আর হচ্ছে যে ফাইন অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে আমাদের থেটা। তো জিজ্ঞেস করছে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা কত। এগুলো হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন আমরা এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার হচ্ছে যে বোঝার চেষ্টা করব। চলেন আমরা এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার হচ্ছে যে একটা একটা করে বোঝার চেষ্টা করি। সবাই কি এগুলো লিখছেন? এসিএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রামে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ একসাথে পড়াচ্ছে, আপনি কি একসাথে পড়ান? হ্যাঁ, আমি একসাথে পড়াই। ইনফ্যাক্ট আপনাদের এসিএস এ ম্যাথ ক্লাস কে নেয়? ফাহিম, রাইট? ফাহিম আমার বেস্ট ফ্রেন্ড, সমস্যা নাই। ইনফ্যাক্ট ফাহিম আর আমার একটা মানে একসাথে লেখা বইও আছে। ইটস আ স্মল ওয়ার্ল্ড। আপনাদের এসিএস ফিউচার স্কুলে ফিজিক্স রাহাত নেয় না? রাহাত আমার কোচিং এরই জুনিয়র। ঘুরাই ফিরে সব আমাদের ভাই ব্রাদার ভাই, আগাই আমরা, ঠিক আছে। ওকে, তারপরে কাজী রাকিবুল কিন্তু আমার ব্যাচমেট। হ্যাঁ, যদি আমাদের অত ভালো ক্লোজ ফ্রেন্ড না, বাট লাইক ব্যাচমেট। ওকে, আমরা আগাচ্ছি। তো আপনাদের যারা মানে অন্যান্য যেসব আপনারা হচ্ছে যে, হ্যাঁ ফাইম অনেক ভালো পড়ে, ফাইম ইজ লাইক ভেরি গুড টিচার। তো আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে যাদের কাছে পড়েন, ঘুরে ফিরে আমরা সবাই একই মানুষজন, একই কমিউনিটি, ঠিক আছে। ওকে, আমরা আগাই। তো অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, ট্যান এ এত, বলছে 2 sin a cos a, এটা আমাকে প্রমাণ করতে বলছে। ওকে, এই টাইপের ম্যাথের আগে স্ট্র্যাটেজি আমরা বুঝবো, হ্যাঁ, যে এই টাইপের ম্যাথ থাকলে আমরা কি করব। আমি কিন্তু দেখেন আপনাদের বই ধরে আগাচ্ছি না, বইয়ের সব ম্যাথে হয়ে যাবে, বাট ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে করতেছি। তো ম্যাথের স্ট্র্যাটেজি হচ্ছে প্রথমত আপনি একটা ট্রায়াঙ্গেল ড্র করবেন। স্টেপ ওয়ান, ড্র আ ট্রায়াঙ্গেল। ড্র আ ট্রায়াঙ্গেল। আপনি প্রথম স্টেপ হচ্ছে আগে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেবেন। ট্রায়াঙ্গেল ড্র করার পরে এখন আপনি হচ্ছে যে প্রতিটি বাহু, প্রতিটি বাহুর মান বসাই। অ্যাসাইন ভ্যালু টু ইচ সাইড, ঠিক আছে। তার সাপেক্ষে মান নির্ণয়, ফাইন্ডিং ভ্যালু উইথ রেসপেক্ট টু ইট। ঠিক আছে, গেল। এখন আমরা আসেন এগুলো বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা কি কি করতে পারি। তো আমাদের ম্যাথের কোর্স তো চলতেছে এটা। ম্যাথ আমি কোর্স শুরু করতে চাই না, বাট তোমরা অনেক জোর করছো তাই শুরু করছি। ওকে, ফার্স্ট ম্যাথটাই আগে, হ্যাঁ, নাম্বার ওয়ান ম্যাথ। অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, ট্যান এ এত হলে এটা কিভাবে করব। সো এক নম্বর ম্যাথে যদি আমি সলিউশন করতে থাকি, আপনাদের আজকের ক্লাস ইজি লাগবে। আপনারা আজকে দেখবেন যে এক ক্লাসের মধ্যে 9.1 শেষ করে ফেলছি। সলিউশনের মধ্যে নাম্বার ওয়ান বলছে হচ্ছে যে ট্যান এর মান, মানে ট্যান এ নাকি এক। আমি দিলাম ট্যান এ ইজ ইকুয়াল টু 1। খুবই ভালো কথা। তো 2 sin a cos a কত? তা আমি বলতে পারি ট্যান এ 1 হওয়া মানেটা কি। ট্যান এ 1 হওয়া মানে হচ্ছে, আমরা জানি ট্যান এ মানে হচ্ছে যে, আমি এটাকে এইভাবে ধরে নিই যে আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেলের মধ্যে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এ, রাইট? সরি, এটা হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বি। এটাকে এইভাবে ধরবো আমরা, এ বি সি, কারণ এটা 90 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এ এর সাপেক্ষে সব আমরা বের করতেছি। তো যদি সেটা হয়ে থাকে, ট্যান এ মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা বলতে পারি বিসি বাই হচ্ছে যে কত, আমাদের হচ্ছে যে কত আছে, বিসি বাই হচ্ছে যে, আমরা ধরলাম হচ্ছে যে ট্যান এ, তাই না? বিসি আর হচ্ছে যে এবি, ভুলট লম্ব বাই ভুল, হ্যাঁ, লম্ব বাই ভূমি ইজ ইকাল টু 1। তাই আসছে যে বিসি বাই এবি ইজ ইকাল টু 1। বা আমরা আরো বলতে পারি কি, বিসি বাই এবি কি আমরা এভাবে লিখতে পারি, বিসি বাই এবি ইজ ইকাল টু 1/1 বলা যায়। এখন টেকনিক্যালি যখন আমাদের এরকম বলা হচ্ছে যেটা 1/1, আমরা এখন চাইলে এটা করতে পারি, 1/1 না লিখে আমরা ধরে নিচ্ছি যে 1/1 না লিখে আমরা জাস্ট 1ই লিখি। আমরা লিখবো ধরি, ধরি বিসি ইজ ইকাল টু এ। লেটস অ্যাজিউম, বা অ্যাজিউম বিসি ইজ ইকুয়াল টু এ। তবে বিসি এ হইলে বিসি আর এবি কি সমান না? রাইট নাকি রং? রাইট। তাহলে বিসি যদি এ হয়, এ বিও কি এ। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দ্যাট মিনস এখানে যে অতিভুজ আছে বা হাইপোটেনাস আছে, সে হাইপোটেনাসটা কি হবে, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দ্যাট মিনস এসি হয়ে যাবে √a² প্লাস এ স্কোয়ার। দ্যাট মিনস √2a। ঠিক আছে। তো যদি আমরা সবগুলো জেনে ফেলি, এখন আমার জন্য কি সাইনে কজে বের করার কোনো ব্যাপার না। আমি এখান থেকে সাইনে কজে বের করতে পারবো। লিখলাম
সাইন এ ইজিক্যাল টু কি, লম্ব বাই অতিভুজ বা হাইট বাই হাইপোটেনাস। তাহলে বিসি বাই এসি, দ্যাট মিনস এ বাই √2a, দ্যাট মিনস 1/√2। সমস্যা আছে? নাই। সিমিলারলি, যেহেতু আমাদের এখানে একটু জায়গা কম, আমি এই বরাবর করে দিচ্ছি। সিমিলারলি কজ এ ইজ ইকুয়াল টু ভুলট লম্ব, সরি, ভূমি বাই অতিভুজ। তাহলে এ বি বাই অতিভুজ হচ্ছে এসি। আমি আগে ম্যাথটা শেষ করে দিন, আপনাদের প্রশ্ন উত্তর দিব। এটা এ বি বাই এগেন √2a। তাহলে এগেন আমাদের এখানে কত আসবে, 1/√2। এখন বাচ্চা বাকি ম্যাথ তো সোজা। আপনি লেফট হ্যান্ড সাইড ধরেন, 2 sin a cos a। তো 2 sin a cos এর মান কত আসবে, 2 × 1/√2 × 1/√2। কাটাকাটি হয়ে 1 চলে আসবে, বাস প্রমাণ শেষ। এখন আপনাদের প্রশ্নগুলো বলেন। ভাইয়া, এ ডিরেক্ট 45 ডিগ্রি অ্যাসাইন করে সলভ করলে হবে কিনা? না, মিনাজ হবে না। আপনি কি এসএসসি জয়েন হবেন? হলে অনেক ভালো হইতো। না ভাইয়া, আমার আসলে আমি আর কোনো প্ল্যাটফর্মে জয়েন করব না। এটার পিছনে রিজন হচ্ছে খুবই সিম্পল, আল প্রবাবলি লিভ। আমার ইচ্ছা আছে বিদেশ চলে যাওয়ার। এই জন্য আমি আসলে কোনো জায়গায় ইনভলভ হব না আর। আমি নিজের মতোই পড়াবো, আর এই বছর আর পরের বছর হয়তো পড়াবো, দেন আম গন। ঠিক আছে? ওকে ভাইয়া, লাইভ ক্লিয়ার না? হ্যাঁ, লাইভটা ক্লিয়ারই। আপনার হয়তো বা কোনো সমস্যা। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট এফটি? এফটি ভালো। কোন দেশে যাচ্ছি জানি না, আল্লাহ যে দেশে নেয়। ট্রাই করবো আর কি। প্ল্যান আছে, এখনো যে হবে এটা কোনো গ্যারান্টি নেই, ইচ্ছা আছে তাই আর কি। সেভাবে ফিউচার প্ল্যান করছে। ওকে, আমরা আগে বাবা একটু টপিকে থাকি, আপনাদের প্রশ্ন পরে উত্তর দিব। আর অ্যাবাউট আওয়ার কোর্স, আপনারা যারা কোর্সের ব্যাপারে জানতে চাচ্ছেন, ভাই এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এটাতে যোগাযোগ করবেন। আপনাদের যদি কারো কোর্স নিয়ে ফার্দার ডিটেলস জানতে হয়, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো কোর্স, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, আইসিটি হোক। আইসিটি আমাদের অলমোস্ট ডান, এই মাসে শেষ হয়ে যাবে। ফিজিক্সে আমাদের বল শুরু হয়েছে, আজকে বলের ফার্স্ট ক্লাস ছিল। কেমিস্ট্রিতে 3 আর 4 শেষ, 5 শুরু করেছে, আমরা 5 এই মাসে শেষ করে ফেলবো। আমরা বেশ ভালোই আগাচ্ছি, ফাস্টই আগাচ্ছি। মানে অন্য যে কোনো জায়গা থেকে আমরা যথেষ্ট দ্রুত আগাচ্ছি। ওকে, আমরা আগাই। তাহলে ভাই সবাই বুঝছে। এখন আপনাদের একটা কমন কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া, tan a ইজিক্যাল টু 1 দিছেন, আমি তো এখানে বিসি ইজিক্যাল টু 1, এবি ইজিক্যাল টু 1 দিয়ে করে ফেলতে পারতাম, যেটা আপনারা অনেকে করেন। যে ভাই বিসি কে 1 ধরলাম, এবি কে 1 ধরলাম, বাস ম্যাথ করে ফেললাম। বা মিনহাজ একটা ছেলে আমাকে এখানে বললো যে ভাই বিসি বাই এবি 1 বা tan a ইজিক্যাল টু 1, মানে তো এর মান 45 ডিগ্রি, তাহলে তো 45 ডিগ্রি ধরে তারপর ম্যাথ করে ফেলা যায়। সমস্যা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথে কিন্তু তোমাদের এখনো পর্যন্ত এটা দেখায় নাই যে tan a যদি 1 হয় তাহলে সেটা 45 ডিগ্রি হবে। এখান থেকে ম্যাথগুলো করো, এটা তোমাদের মেথডে দেখায় নাই। করলে রং বলার কোনো উপায় নাই, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, বাট তোমাদের ওই মান নির্ণয় করে এখনো দেখানো হয় নাই। তোমাদেরকে ত্রিভুজ মেথডেই হচ্ছে যে সবগুলো সলভ দেখানো। তাই আমি আম, কি বলে এটাকে, সেফ থাকার জন্য এই মেথডই দেখাচ্ছি। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? কারো কনফিউশন আছে? তা আপনি বিডিতে অনেক সাইন করতে পারবেন। আহ ভাইয়া, একটা বিষয় আছে, বিষয় হচ্ছে যে আপনি যখন আমাকে দেখেন তখন কিন্তু আপনি শুধুমাত্র আমি ভালো পড়াই এটা দেখেন না। আপনি দেখেন যে এই লোকটা বুয়েটে পড়েছে, এই লোকটা এখন বই লিখছে, জিম করে, এটা করে সেটা করে, তাই না? তো আপনি কিন্তু জাস্ট আমাকে অ্যাজ এ টিচার দেখেন, আপনি অ্যাজ আ আইডল বা ইন্সপিরেশন হিসেবে দেখেন। ঠিক আছে, আপনি যখন বড় হবেন তখন কিন্তু আমি আপনার আইডল থাকবো না। রাইট? কারণ তখন আপনি আরো বড় স্বপ্ন দেখবেন। বাট আমি চাই যেন আমি আপনাকে আজীবন ইন্সপায়ার করে যেতে পারি, আর আমি তখনই ইন্সপায়ার করতে পারবো যখন আমি গ্রো করব। আমার যদি গ্রোথটা স্ট্যাগনেন্ট হয়ে যায়, দেন আমি আপনাকে কখনো ইন্সপায়ার করতে পারবো না। সো আমি ভালো করলে লাইফে আপনিও ভালো করবেন, একদিক থেকে আপনি একটা বেটার স্বপ্ন দেখবেন। সো আমার ভালো করাটা ইম্পর্টেন্ট, বুঝেছেন? এটা হচ্ছে যে আমার ফিলসফি অ্যাবাউট লাইফ। কে যে ফোন দিচ্ছে বারবার! দেখেন, এখন আমরা এই ম্যাথে চলে যাই, tan a ইজিক্যাল টু 4/3। তো আমরা একটা কাজ করি, আমরা এগেন এই ছবিটা ড্র করে ফেলি। এবার বলছে tan এর মান নাকি 4/3। সবগুলো সেম মেথডের ম্যাথ ভাইয়া, আমি সব করেও দিব না। 4/3 হলে আমরা জানি tan a মানে হচ্ছে বিসি বাই এবি। তাহলে আমরা বলতেই পারি ভাইয়া, যদি আমরা ধরে নিই যে বিসি এর মান এ, ধরে নিলাম বিসি ইজিক্যাল টু এ, তাহলে আমরা বলতে পারি বিসি ইজিক্যাল টু এ হলে এ বি ইজিক্যাল টু 4/3। সেখান থেকে আমার চলে আসবে এ বি এর মান 3a/4। তাহলে আমরা পেয়ে গেলাম 3a/4, এটা পেয়ে গেলাম এ। বাস এতটুকু পেয়ে গেলে বাচ্চা, এবার আমাদের লাগবে এসি এর মান। এসি ইজিক্যাল টু চলে আসবে √/, ab² প্লাস bc²। তো এখানে আমাদের ab এর মান আসবে 3a/4 হোল স্কোয়ার
প্লাস বিসি এর মান আসবে জাস্ট এ স্কোয়ার। ভাইয়া তাহলে দেখেন এখানে চলে আসলো 16 বাই চলে আসলো 9a² প্লাস a²। বাস, চলে আসলো 16 বাই হচ্ছে 25a²। সুন্দর মতো এখানে কাটাকাটি করলে চলে আসবে 5/4a। বাস, আমাদের এসি এর মান পাওয়া গেল 5/4a। ভাইয়া এখন আমাদের জন্য ম্যাথটা করা অনেক সহজ, কারণ আপনি যেটাই করবেন খুব সহজ হচ্ছে, আপনার সবগুলো অনুপাত বের হয়ে যাবে। সাইন এ ইজ ইকাল টু হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, তাহলে বিসি বাই এসি। বাচ্চা আমরা জানি বিসি এর মান হচ্ছে এ, এসি এর মান আমরা মাত্র বের করলাম 5/4a। বসায় দেন। আপনাদের অনেকে যদি কনফিউশন হয় আমি ভেঙে করাই দিচ্ছি। a/5/4a, এটা আপনার বুঝতে অনেকে সমস্যা হতে পারে। আমি এভাবে লিখে দিই, a ভাগ 5a/4। ভাই আমরা জানি ভাগ মানে কি, গুণ হয়ে উল্টায় যায়, তাই না? 4/5 মনে আছে, ভাগ হলে যে উল্টায় যায় গুণ। হ্যাঁ, আপনাদের মনে থাকার কথা, নাহলে একদম মাইর দিব, রোজা রমজানের দিন দেখবো না, প্রত্যেকের বাসায় যা পিটাই দিয়ে আসবো, পড়াশোনা করো না। 4/5, ঠিক আছে। তাহলে সাইন এর মান চলে আসলো। সাইন এর মানের পরে চলে আসবে বাচ্চা কস এ। তো আমি সাইনে কজে করাই দিব, বাকিগুলা তুমি পারবা। যে সাইনের কজে বের করতে পারছে, ট্যানে কটে তো তাহলে ব্যাপার না, খালি উল্টাই দিলে হয়ে গেল। তাহলে কজের মান কত আসবে? কজের মান হচ্ছে যে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এ বি। বাবা অতিভুজ কত? এসি। এসি মান কত বাচ্চা? 5/4a। তাহলে কত আসে দেখেন, আমাদের এখানে চলে আসবে 3a/4 ভাগ 5a/4। শুনেন, যতদিন পর্যন্ত ক্যালকুলেশনে ক্ল্যারিটি আসবে না ততদিন ভেঙে করবেন। এটাতে কোনো শেম নাই, কোনো লজ্জাকর কিছু নাই। আপনার ক্যালকুলেশন সিলে মিস্টেক হয়, ভেঙে করেন। ভেঙে করলে অ্যাটলিস্ট আপনার এক লাইন বেশি হলেও ম্যাথটা হবে, গ্যারান্টি আছে। ঠিক আছে। তো বাচ্চা যে সাইনে কজে পারছে, আমি কি এক্সপেক্ট করতে পারি সেই বাচ্চাটা টেনে কটে পারবে? আচ্ছা একটা প্রশ্ন করি তো ভাই, এগুলার ইউনিট কত? এগুলার একক কি বলো তো, কে বলতে পারবে এটা একক? যে বলবো তাকে একটা চকলেট দিব। হ্যাঁ, মেমোরাইজ করা নেসেসারি, মাইমুনা, মেমোরাইজ করা নেসেসারি। বলো বলো, ডিগ্রি মানে এটা একক নাই, একক কত? একক নাই, নো ইউনিট। আচ্ছা একক নাই কেন এটা বলো শুনি, একক তো বললা নাই, বাট কেন নাই এটা শুনি তাহলে। অ্যাঙ্গেল কজ ইটস রেশিও, বাহ ভেরি গুড। মিনহাজ তোমাকে একটা প্রাণ মিল্ক ক্যান্ডি দেওয়া হলো, ভার্চুয়াল প্রাণ মিল্ক ক্যান্ডি। মিনহাজ ঠিক বলছে ভাই, এগুলো তো অনুপাত, রেশিও। তুমি কি দেখছেন বারবার বলতেছি ত্রিকোণমিতিক অনুপাত, ট্রাইগোনোমেট্রিক রেশিও। রেশিও মানে কি, দুটো একই টাইপের রাশির অনুপাত, উপরে আর নিচে। উপরে নিচে একই টাইপের রাশি দেখলে কাটাকাটি হয়ে গেল না? তাহলে কি কোনো একক থাকবে? থাকবে না। অনেকে আবার এখানে লেখে 3/4 মিটার, প্রত্যেকে মিটার বাই আল্লাহ মাহবুব জানে লিখা বসে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। বাহ, তোমরা তো স্মার্ট, এতগুলো তো বুয়েটের সিট নাই, তোমরা তো সবাই বুয়েটে চান্স পেয়ে যাবে। ঝামেলা হয়ে গেল। দেখি আগাই। তারপরে বলছে সাইন এর মান এত হলে বাকি পাঁচটা কত? বাচ্চা এটা পারবেন না। 3 নাম্বারটা যে যে পারবে না তাকে কি করা উচিত? তাকে যে মাইন্ড দেওয়া উচিত। সে সুন্দর মতো 3 নাম্বারটা সবাই সলভ করে নিবা। 15 cot a = 8, তাহলে সাইন এ আর কজ এ কত? এটা কিছুই না ভাইয়া, এটাও সোজা ম্যাথ। cot a = তাহলে 8/15। আমি ধরাই দিচ্ছি, তাহলে cot এর মান কত? 8/15। তো cot এর মান 8/15 হলে সাইন আর সেকে পারবেন না। সোজা সেম সিস্টেম হচ্ছে, বের করে ফেলাবেন। একই জিনিস, ট্যান এটা যেটা করছেন অমনি করতে হবে। ওকে, আর কি বলছে? অ্যাঙ্গেল সি ইজ 90 ডিগ্রি, এ বি 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে যে 12 সেন্টিমিটার। তাহলে সাইন থেকে কস থেকে কত? আচ্ছা এটা একটু করে দিব, 5 নাম্বারটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, 5 নাম্বারটা আমি করে দিচ্ছি। তো 5 নাম্বার যদি আমি করে দিতে চাই, চলেন 5 নাম্বারটা করি। 5 নাম্বারে কি বলছে আমাকে? 5 নাম্বার আমাকে বলা হয়েছে ভাইয়া, এ বি এর মান 13 সেন্টিমিটার, বিসি এর মান 12 সেন্টিমিটার। দেখি যারা আমার ফিজিক্স ব্যাচের বাচ্চা তারা একটা ট্রিক এখানে একদম ধরতে পারবে। আমি জানি না পারবেন কিনা, আই হোপ আপনি পারবেন। সি 90 ডিগ্রি না? সি 90 ডিগ্রি, এটা সি। কোনটা বলছে 12? বিসি বলছে 12, 13। ওয়েট ওয়েট ওয়েট, সি 90 ডিগ্রি। আচ্ছা, সরি ফর দ্যাট। হ্যাঁ, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ বলেন, এসি কত হবে কে বলতে পারবেন? এক মানে এক উইদিন 1 সেকেন্ড, কে বলতে পারবেন উইদিন 1 সেকেন্ড এসি কত হবে? 5। 5, ভেরি গুড। এই তো সাবাস, জাস্ট তোমাদের যে পড়াইছি, তোমার যে মনে করে রাখছো, ধন্যবাদ। বলছিলাম তাই না, 3 সেট সংখ্যা মনে রাখতে হয়। 3, 4, 5, 5, 12, 13। একটা কি শিখেছিলাম? 7, 24, 25, ঘুরাই ফিরাই
এই তিনটা সেটই দেয়। এই তিনটা সেট কি, একটা প্রথম দুইটাকে স্কোয়ার করলে পরেরটা পাওয়া যাবে। তো এগুলো মুখস্থ রাখবেন, শর্টকাটের জন্য খুব ইম্পর্টেন্ট। যাক, পড়াইছি, তোমাদের মনে আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পেলাম কি 5 12 13। তাহলে 5 12 13 পেয়ে গেলে এখন আসেন আমরা হচ্ছে যে ব্যাখ্যায় চলে যাই। তাহলে এই জায়গায় আমরা কি ব্যাখ্যা দিব, এবার আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে 5 12 13 চলে আসলে আমাকে বলা হয়েছে কি, বলা হয়েছে ভাইয়া সাইন থেটা কস থেটা ট্যান থেটা কত। এটা কোনো ব্যাপার? ইহা কোনো প্রশ্ন হলো? এটা যদি থেটা অ্যাঙ্গেল হয়, সাইন থেটা কত হবে? লম্ব বাই অতিভুজ। এই সকল প্রশ্ন দিয়ে আমাদের জ্ঞানের সাথে তারা মশকরা করছে। কোনো ব্যাপার এগুলা? তো ধুমধাম করে ফেলবো, অস্থিটা অভুক ভূমি বাই অতিভুজ। সমস্যা না, আজকে ধুমধাম করো, নেক্সট দিন মজা পাবো। কালকে যখন উল্লাপাল্লা করাবো না, তখন বুঝো ঠেলাকারে বলে 12 বাই 13। আর ট্যান থেটা কত হবে? লম্ব বাই ভূমি, না? তো ভুলট লম্ব বাই ভূমি, এসি বাই বিসি 5/13। তো এই হচ্ছে যে আমাদের অ্যান্সার। তাহলে সবাই সবগুলো পারবো আশা করি। তো টাইপ 1 ওয়াজ ভেরি ইজি। টাইপ 1 নিয়ে আই হোপ কারো কোনো ধরনের কনফিউশন নাই। মাবিন বুঝেন নাই? কোনটা বুঝেন নাই ভাইয়া? ভাইয়া ধুমধাম মান বসায় করবেন মানে ধুমধাম কিভাবে মান বসাবেন আবার? কোনটা ধুমধাম মান বসাবেন একটু বুঝি না, একবার বলতে হবে বাবা। ধুমধাম কোন মানটা বসানোর কথা বলছেন? ভাইয়া নেক্সট ক্লাস কবে? কালকে একই টাইমে? ও এমসিকিউ টাইপ, হ্যাঁ ইনাজেরটা ঠিক আছে, এমসিকিউ টাইপ, ভাইয়া ধুমধাম মান বসে, ঠিক আছে ওকে ফাইন। তাইলে আমরা মোটামুটি টাইপ 1 কমপ্লিট করছি। টাইপ 1 ম্যাথ ওয়াজ ভেরি ইজি। আপনাকে ডেটা দিবে, ইউ ড্র ট্রায়াঙ্গেল, ওই ট্রায়াঙ্গেলের হচ্ছে যে মান অ্যাজিউম করবেন, অ্যাজিউম করে ধুমধাম হচ্ছে যে আপনি পিথাগোরাস অ্যাপ্লাই করে অতিভুজটা বের করে ফেলবেন। অতিভুজ বের করে তার আপনি রেশিও বের করে ইজিলি পারবেন। ইটস নট ইজি অ্যাট অল। 5 কিভাবে আসলো? ও আচ্ছা, 5 নিয়ে কনফিউশন, সরি সরি, আসলে আমি আমার ফিজিক্স ব্যাচের বাচ্চাদেরকে একটা শর্টকাট শিখাইছিলাম, খুবই সোজা। এসি ইজ ইকাল টু হোয়াট? √ab² মাইনাস বিসি² না? তো এ বি হচ্ছে 13² মাইনাস 12², ঘুরে ফিরে দেখবা 25 আসে। বুঝছেন? ওইখান থেকে আসছে 5। ঠিক আছে, মানে এটা শর্টকাট আর কি, 5 12 13 এটা একটা শর্টকাট। আচ্ছা, তোমার প্রশ্নটা ঠিক আছে। অনেক জায়গায় যোজন বিয়োজন দিয়ে করছে, তাই না? কয়েকটা মেথড এখানে রং আছে, মানে এই মেথডটা অনেক অ্যাপ্লাই করার সময় রং মেথড করে ফেলে। যেমন আমি আপনাকে জিনিস দেখাই, অনেকে লেখে এরকম। আচ্ছা, আপনারা এটা আমাকে বলেন, tan a ইজ ইকাল টু 4/3। tan a মানে সাইন এ বাই কজ এ। অতএব সাইন এ ইজ ইকাল টু 4, কজ এ ইজ ইকাল টু 3। কার কার মনে হয় এটা কারেক্ট? কার কার মনে হয় এটা কারেক্ট? এনিওয়ান? রং। কার কার মনে হয় এটা কারেক্ট? কারের মনে হয় না, রং। আচ্ছা, অনেকের মনে হয়, আবার অনেকে বলছে এটা কারেক্ট মনে হয়। ভাইয়া এই জন্যই বলছি যে আপনারা যোজন বিয়োজন ওগুলো দিয়ে করতে পারবেন না। কারণ ভাইয়া tan ইজ ইকাল টু 4/3, সাইন এর মান হাইয়েস্ট হইতেই পারে -1 আর +1, হাইয়েস্ট ভ্যালু। তাহলে 4 কোথা থেকে পাবেন? আপনারা যখন এই কাজটা করেন, হোয়াট ইউ ডু নট রিয়ালাইজ ইজ tan এ একটা অনুপাতের মান, একটা রেশিওর ভ্যালু। সাইন এ বাই কজ এ বাই ফিজিক্যাল টু 4/3 হওয়া মানে এটা নয় সাইনের মান 4 আর কজের মান 3। এটা ইকুয়াল বোঝায় না, এটা কখনোই হয় না। দেখেন, তাহলে মানে তো এটাও হইতে পারে। তাহলে আমি এটা লিখলাম 4/3 না লিখে আমি 8/6 লিখি, তাহলে সাইনের মান হচ্ছে 8 আর কজের মান হচ্ছে 6। সমস্যা আছে? এটা হয়? হয় না। বিকজ এটা অনুপাত, অনুপাত থেকে আপনি কখনো লব আর হরকে সরাসরি সমান বলতে পারেন না। ঠিক আছে, এটাই হচ্ছে যে বুঝানোর চেষ্টা করলাম যে এই মেথডেই করতে হবে। গুড, আমরা তাহলে একটা টাইপ গেছে, চলেন টাইপ 2 তে চলে যাই। বোরিং টাইপ গেছে, এখন আমরা ইন্টারেস্টিং টাইপে যাবো, যেখানে আমাদের মাথা খাটাইতে হবে। লেখেন টাইপ 2। টাইপ 2 তে আমরা কোন টাইপের ম্যাথ করবো চলুন দেখে ফেলি। টাইপ 2 তে হচ্ছে যে মেইনলি আমাদের, কোথায় গেল, হ্যাঁ, পেয়ে গেছি। দেখেন টাইপ 2 এর ম্যাথ হচ্ছে যে আমাদের বেসিক্যালি করতে হবে এই জায়গায় প্রমাণ। এখানে আমরা মেইনলি হচ্ছে যে প্রমাণ করব, প্রুফ। প্রথমে আমরা এটা সলভ করব, যেমন ট্যান থেটা প্লাস কট থেটা ইজ ইকুয়াল টু সেক থেটা ইন্টু কোসেক থেটা। এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা ম্যাথ আছে এইটা, নাম্বার বি, সেক স্কোয়ার থেটা প্লাস কোসেক স্কোয়ার থেটা ইকুয়াল টু সেক স্কোয়ার থেটা ইন্টু কোসেক স্কোয়ার থেটা।
তারপরে আছে আরেকটা ম্যাথ, 1/1 + sin² θ, 1 + cos² θ = 1। দেন এগুলার পরে আরো প্রমাণ আছে, 1/2 - sin²θ, 1/2 - tan²θ = 1। আই উইশ এখানে শেষ হইতো, বাট স্যাডলি এখানে শেষ হয় নাই, দেয়ার ইজ মোর। এটাও আছে। এন্ড দেন ফাইনালি এটার পরে মানে এখন জাস্ট সবগুলো প্রমাণই আছে, আমরা আগে 5টা করে নিই তারপরে আগাই। তো এখানে যে কটা আমরা ম্যাথ দেখবো, এদের সবার ক্ষেত্রে একটা খুব কমন অ্যাপ্রোচ আছে। কমন অ্যাপ্রোচ হচ্ছে সবগুলোকে সাইন কসে ভেঙে ফেলা। ইজিয়েস্ট মেথড এট অল, মানে ইজিয়েস্ট মেথড দ্যাট ইউ ক্যান ফাইন্ড। ঘুরাই ফিরায় যে কোনো, আপনি যখন প্রমাণে যাবেন, যখন আপনি কোনো কিছু উপায় করতে পারতেছেন না, অলওয়েজ রিমেম্বার আপনার জন্য সবচেয়ে সহজ এবং কনভিনিয়েন্ট মেথড হচ্ছে আপনি সাইন আর কসে ভেঙে দেন। সাইন আর কসে ভাঙার পর আপনি কোনো না কোনো জায়গায় গুতায় গুতায় ঠিকই শেষ করতে পারবেন, কোনো না কোনো ভাবে পারবেন। বাট অন্য যে কোনো মেথডে যাওয়ার ক্ষেত্রে আপনাকে আগে স্পেসিফাই করতে হবে যে এই ইন্ডিকেশন থাকলে আমি করব। যদি আপনি কোনো সিম্পটম বা ইন্ডিকেশন না পান বা সংকেত না পান, তাহলে সাইন কসে ভাঙাবেন। এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ইজি মেথড। আসেন সাইন কসে ভাঙাই, তারপরে আগাই। ফ্রেন্ডিসি স্পেশাল বুক কবে আসবে? আম, ইয়ার পরে, কি বলে এটাকে, এপ্রিল মাসে আসবে। ভাইয়া একটা পরের বাইরের কোশ্চেন ছিল, আচ্ছা হ্যাঁ বলেন। জন্য সিলেবাসের বাইরে কোনো সাবজেক্ট কি পড়তে হবে আপনার এসএসসি 26-এর জন্য? সিলেবাসের বাইরে কোনো সাবজেক্ট কেন পড়তে হবে? পড়তে হবে না। আর আপনারা এসএসসি 26-এ অলরেডি প্যারায় আছেন, নিজেদের সিলেবাস আগে শেষ করেন। প্রথম ম্যাথে যাই, ট্যান থেটা প্লাস কট থেটা ইজ টু সেক থেটা। তো আমি এটাকে কপি করি, ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলে আমার জন্য ইজিয়ার হবে, এখানে সলভ করে ফেলবো। আসেন সলভ করে ফেলি। প্রথম ম্যাথ, এ নাম্বার, বলছে কি ট্যান থেটা, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। দেখেন কি করব, বলছি সাইন আর কসে ভাঙাও। তো সাইন থেটা বাই কস থেটা, কস থেটা বাই সাইন থেটা, লসাগু করো বা এলসিএম করে দাও। সাইন স্কয়ার প্লাস কস থেটা মানে 1, তাহলে 1/sin θ ইন্টু কস থেটা। তাহলে লেখা যায় 1/sin θ ইন্টু 1/cos θ। 1/sin θ মানেই হচ্ছে sec θ আর cosec θ। কঠিন লাগছে? ইজি প্রমাণ। ত্রিকোণমিতিতে ইটস অল অ্যাবাউট আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। আমি আপনাকে দেখাই দিব, আপনি প্র্যাকটিস করে যাবেন। এগুলো কি এমসিকিউর জন্য? না ভাই, আমরা ওয়ার্ম আপ করতেছি। আমরা আজকে কঠিন ম্যাথ করবো, সমস্যা নাই, বাট প্রথমেই সব করা দিলে হবে না। আর আপনারা যখন প্রি ক্লাসে জয়েন করেন, হয় কি আপনারা এক একজন এক এক লেভেলের থাকেন। কেউ হয়তো চ্যাপ্টার আগে শেষ করে ফেলছেন কিন্তু তাও প্রি ক্লাস জয়েন করছেন, যে এমনি এক্সাইটেড করে দেখি। কেউ হয়তো বা হচ্ছে যে একেবারেই কিছু জানেন না। তো আমাকে একটা মিডিয়াম রেঞ্জ থেকে পড়াইতে হয়। তো আপনাদের অনেকে বোর্ডিং বোরিং লাগবে, অনেকে বলে দূর এটা করার কি দরকার, কঠিন ম্যাথে যাই। বাট বাবা আমাকে সবই করাইতে হবে, দ্যাটস মাই জব। ঠিক আছে, আসেন বিতে চলে যাই। বি নাম্বারে বলা হয়েছে এইটা। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। সেক স্কয়ার থেটার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে, এগেন আমরা হচ্ছে যে সাইন আর কসে ভাঙায় ফেলবো। তো 1/cos² θ প্লাস 1/sin²θ, একই জিনিস। আবার লসাগু বা এলসিএম করো, করো করলে হচ্ছে এখানে দিয়ে যাবে sin² θ প্লাস cos²θ। এখানে তাহলে 1/sin²θ ইন্টু 1/cos²θ। সেম ম্যাথ, স্লাইড জাস্ট স্কোয়ার, মানে স্কোয়ারের একটা খেলা আনলো, আর কিচ্ছু না, ঘুরাই ফিরে একই কাহিনী। বাস প্রুফড। তাহলে বাচ্চা আমরা দুইটা ম্যাথ কমপ্লিট করতে পারছি। কারো সমস্যা আছে? ফিজিক্স কনসেপ্ট নোট কেমিস্ট্রি কনসেপ্ট গাণিতিক পদ্ধতি এর নাম কি, এর প্রাইস কত? কেমিস্ট্রিটার দাম 520, ফিজিক্সের দাম 420, গাণিতিকটা এখন আসেনি, এটা 600 সামথিং পড়বে, এটা একটু মোটা বই হয়েছে।
ওকে, ওকে ডোকি ডোকি, আগাই। ওকে ডোকি। হ্যাঁ, আইসিটি রেজাল্ট দিয়ে দিব। আইসিটি রেজাল্ট আমি অলরেডি করে রাখছি, জাস্ট ডিজাইনে বসানো হয়নি আর কি। বসানো হয়েছে মানে 160, মানে প্রায় 200 রেজাল্ট তো, একটু টাইম লাগতেছে বসাইতেই আর কি, আর কোনো কাহিনী নেই। রেজাল্ট আমার কাছে অলরেডি আগে আছে, আগে থেকে আছে। ওকে, আগাই তাইলে। তাহলে বাচ্চারা এতটুকু যদি হয়ে থাকে, এবার আমরা চলে যাব হচ্ছে যে 3 নাম্বার ম্যাথে। 3 নাম্বার ম্যাথে কি বলছে? দেখেন, এটা বলছে, বলা হয়েছে 1/sin² θ প্লাস 1/cos²θ। ও সরি, একটু ভুল করেছে স্লাইড। 1/1 + sin² θ প্লাস 1/1 + cos²θ। তো বাচ্চা এখানে দেখেন, 1/1 + sin²θ এটা আছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, থাকুক। ও ভালো আছে, ও ভালো থাকুক। এবার আমার কাজ হচ্ছে, এই যে cos²θটা আছে, ওকে ভাইয়া 1/sin²θ বানায় দাও। বানাইছি। এখন এদের মধ্যে একটা লসাগু করতে হবে। ও চুপচাপ থাকবে, ওর এনে কোনো প্যারা নাই, ও ভালো আছে, গুড গাই, চুপচাপ থাকুক, ওকে নিয়ে কোনো ঝামেলা করবো না। ওকে নিয়ে একটু কেরিকাচি করতে হবে। 1 1 + sin²θ/sin²θ, আমরা কি করলাম? রসাগু করলাম। বাস, লসাগু করে ফেললাম। তাহলে ভাইয়া দেখবেন, 1/1 + sin² θ চলে আসবে, আর এখানে আসবে sin²θ/1 + sin²θ। এখন এটাকে আমরা লসাগু করি বা এলসিএম করি, তাহলে দেখো চলে আসবে এটা। তো কি করলাম? আমরা হচ্ছে যে এই জায়গায় কোসেকের জায়গায় 1/sin বসাইছি, লসাগু করেছি, এলসিএম করে sin² থেকে উপরে পাঠিয়ে দিছি, তারপরে বাস নর্মালি ম্যাথ করে দিছি, শেষ। কোনো কঠিন কিছু না। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? থাকলে বলে ফেলেন ভাইয়া। হ্যাঁ, ইজি ইজি, অফকোর্স ইজি, আমরা এখনো কঠিন পার্টটাতে যাই নাই, যাবো। তো এটা গেল। এটার পরে আমাদের এই ম্যাথটা ভাইয়া হুবহু সেম টাইপের, যেখানে ট্যান এর জায়গায় হচ্ছে যে sin/cos বসবে, বসে ঘুরে ফিরে ম্যাথ একই আসবে। ঠিক আছে, ঘুরে ফিরে ম্যাথ সেম আসবে, জাস্ট এই জায়গায় sin/cos আসবে, তারপর আপনাদের ম্যাথটা করে ফেলতে হবে। দ্যাটস ইট। ঠিক আছে, গেল। ওকে, তাহলে আসলে আমরা পরেরটাতে যাই। এটা সলভ করে দিই। তো আপনারা 4 নাম্বারটা নিজে নিজেই পারবেন আশা রাখি, এটা নিয়ে সমস্যা হবে না। এটা আমরা সলভ করে দিতে চাচ্ছি। এখানে আমরা কি বলছি? বলছি যে tan a/sec a+1, আচ্ছা এটাকে আমি এখান থেকে লিখে দিই। tan a/sec a+1, দেখি তো বাবা কি আছে এই জায়গায়। কোথায় ছিল ম্যাথ নাম্বার? ও আচ্ছা স্যার, এখানে ছিল, রাইট। পাইছি। tan a/sec a+1 মাইনাস sec a-1/tan। পাইছি, ঠিক আছে, = 0। তো আমাদেরকে এটা নিয়ে কাজ করতে বলছি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। হ্যাঁ, হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক? এখানে আমাদের =0 প্রমাণ করতে বলছে। 0 ছিল না 1 ছিল? আচ্ছা, মানে 0ই ছিল, সমস্যা নেই, আমরা দেখি কি হয়। তো এখন আমরা এটাকে যখন সলভ করতে যাব, সেম কাজ করব, সাইন আর কসে ভাঙাই নিব। সাইন আর কসে ভাঙাইলে আমাদের ম্যাথ অটোমেটিক্যালি ডান। তো লেফট হ্যান্ড সাইডে আমরা নিব sin a/cos a। লিখেছেন এটা? এখানে আমরা লসাগু করে ফেললাম বা এলসিএম করে ফেললাম, এটা চলে আসছে। বাবা এই জায়গায় আসছে 1 - cos a/cos a, আর এখানে sin a/cos a। এখন খুবই সিম্পল কাজ, আমাদের সবগুলা কজে কাটাকাটি চলে যায়, সবগুলা নিচে কজে আছে, তো সবগুলা কাটাকাটি চলে যায়। সবগুলা কাটাকাটি চলে গেলে আমাদের ম্যাথ বাকিটা খুবই সোজা হয়ে যায়। এবার আমরা কি করব? আমাদের আসবে sin a/1 + cos a, এখানে আসে প্লাস
ওয়ান মাইনাস কজ এ বাই সাইন এ। এখন আমরা এগেইন এলসিএম করব, মানে আবার লসাগু করব। করেন। তাহলে এখানে আসবে সাইন স্কোয়ার এ, আর এখানে আসবে ওয়ান মাইনাস কজ এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস কজ এ। আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বাচ্চা এখানে আমরা বসাই দিব সাইন এ ইন্টু ওয়ান প্লাস কজ এ। ওকে, আমার সমস্যা নেই, কারণ যখন জিরো আসতে হয়, এটা এটা একটা খুব সুন্দর ট্রিক মাথায় রাখেন। কখনো যদি আপনার অ্যান্সার রাইট সাইডে জিরো আনতে হয়, আপনার এটা মাথায় নেওয়ার দরকারই নাই যে আপনার হর কি হচ্ছে বা ডিনোমিনেটর কি হচ্ছে। সব কাজ লব নিয়ে, অর্থাৎ আপনার হচ্ছে যে নিউমারেটর নিয়ে। কারণ উপরে যেটা আছে ও জিরো হলেই কেবল জিরো আসবে, নিচেটা জিরো হলে তো কোনো লাভ নেই, আছে? নাই। তাহলে আমরা এখানে কি দিব? সাইন স্কোয়ারে এখানে দিব হচ্ছে প্লাস ওয়ান মাইনাস কজ স্কোয়ার দিছি। সাইন স্কোয়ারে তাতে কি দিলাম? ওয়ান মাইনাস কজ স্কোয়ার। ও, আমরা একটা ভুল করছি দেখছেন, এখানে ছিল মাইনাস, আমি সব জায়গায় ভুলে প্লাস বসাই দিছি। এই ভুল আপনারাও করেন, প্লাসের জায়গায় হঠাৎ করে মাইনাস বসাই দেন। এই যেটা করুন, এটা করলে দেখেন সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে মাইনাস ওয়ান আসে, আর নিচে আসে সাইনে ওয়ান প্লাস কজ। এখন আমরা জানি বাচ্চা, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে কত? ওয়ান। ওয়ান মাইনাস ওয়ান মানে কত? জিরো। তাহলে এবার চলে আসলো জিরো। এই হচ্ছে আপনার টোটাল ম্যাথ। তাহলে দেখেন কি বললাম, যদি কখনো অ্যান্সার রাইট সাইডে জিরো আনতে হয়, এর মানে যে খুবই সিম্পল জিনিস, উপরের যেটা আছে সেটাকে আমার কি করতে হবে? সামহাও মাইনাসে জিরো আনতে হবে। আর যদি কখনো আমার অনুপাত ওয়ান আসতে হয়, তার মানে উপর আর নিচে সমান মান থাকতে হবে। সো এই দুইটা মাথায় রাখবেন, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। একটু বড় করে লিখবো? আচ্ছা শিওর, আমি এটাকে জুম করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। নেন, আপনাদেরকে জুম করে দিলাম, মানে আপনারা বিশাল বড় করে লেখা আছে। তুলেন বসে বসে, এবার খুশি? আরামে তুলেন। ওকে বাচ্চারা, আর কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? বললাম ভাইয়া, মাহিম ভাইয়া একই মেসেজ কিভাবে এতবার দিলা ভাইয়া, হাউ ইজ ইট ইভেন পসিবল? বাবা আচ্ছা, আমি একটা জিনিস পড়াচ্ছি, তোমার এই ভিডিওটা আমি আলাদা করে বানাই দিব লাগলে, বাবা খুশি? কোনটা কোনটা পড়া লাগবে, হাউ ইজ ইট ইভেন পসিবল, একই মেসেজ আমাকে 20 বার দিছে। আল্লাহ। লিখছেন সবাই? হ্যাঁ লেখেন, সমস্যা নেই। হ্যাঁ ডিজিটাল কোর্স এটা আলাদা জিনিস, ওটা জাস্ট ইগনোর দ্যাট। হ্যাঁ আপনার ক্লাস রেকর্ডিং পেয়ে যাবেন, সমস্যা নেই। আরেকবার বুঝাই দিব, লাস্ট লাইনটা বুঝেন নাই? ওকে শিওর। আমরা ট্যান এ কে সাইনে কজে বানাইছি, সেক এ কে ওয়ান বাই কজে ভাঙাইছে, কি সাইনে কজে ভাঙাইছে। ভাঙানোর পরে লসাগু করেছে, এলসিএম করেছে, এলসিএম করেছে, করার পরে কজ এগুলা কেটে দিছি, কেটে দেওয়ার পরে এই অবস্থায় আসছে। এখন আবার আমরা লসাগু বা মানে এলসিএম করেছে, করলে সাইন এ ইন্টু ওয়ান প্লাস কজ এ। আর আপনারা জানেন এইটার সাথে যেহেতু কিছু কমন নাই, তাহলে সাইন এ এখানে গুণ, আর এখানে ওয়ান প্লাস কজ এটা গুণ। এখন ওয়ান প্লাস কজ ইন্টু ওয়ান মাইনাস কজ এ মানে কি? ওয়ান মাইনাস কজ স্কোয়ারে, এটাই আসছে। এখন মাইনাসটা উঠাই ফেললে এইটা ওয়ানটা হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? তো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে মানে কত? ওয়ান। তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কত? জিরো। আমার মনে হয় আমার উপরের লাইনটা আরেকবার লিখে দেওয়া দরকার, নাহলে আপনারা আসলে কনফিউজই থাকবেন। এখন মনে হয় কনফিউশন থাকবে না। এবার খুশি? এবার বুঝছেন? ওকে গুড। সি নাম্বারটা আরেকবার দেখবো। হ্যাঁ, কিভাবে সেলফ স্টাডি করে ভালো রেজাল্ট করা যায়? বই পড়ে। আর কি করবেন? সেলফ স্টাডি করে ভালো রেজাল্ট করা মানে কি? মনে পড়বেন, দ্যাটস ইট। কাহিনী নেই, খুবই সিম্পল জিনিস। মানে ইফ ইউ ওয়ান্ট টু ডু গুড রেজাল্ট, ইটস ভেরি ইজি। প্রতিদিন 3 ঘন্টা করে পড়তে হবে, ভালো একটা কোচিং অনলাইন যেখানে পান, যেখান থেকে পড়ে নেবেন, শেষ। একটা অনলাইন কোচিং বা একটা অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইন কোচিং বা অফলাইন প্ল্যাটফর্ম ভালো, যে ভালো পড়ায়, যে বেসিক থেকে বোঝায়, তার কাছে আপনি জাস্ট হচ্ছে যে পড়বেন, আর রেগুলার 3 ঘন্টা পড়েন। আমি আপনাকে স্ট্যাম্প কাগজে লিখে দিতে রাজি আছি, আপনি এ প্লাস তো পাবেনই ইনশাল্লাহ, আপনি ভালো জায়গায় চান্স পাবেন, কোনো সমস্যা নেই। আমি প্রিটি শিওর আপনারা যারা এই কোশ্চেন গুলো করেন, মেজরিটি কেসেস আপনারা 3 ঘন্টা কমিট করেন না। 3 ঘন্টা মানে প্রপারলি পড়া কিন্তু চাকরিয়ানিক বিষয় না। 3 ঘন্টা প্রপারলি পড়া মানে কি? মোবাইলের ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা, ফ্রেন্ডকে না গুতানো, বাসায় যে খোশ গল্প না করা, 3 ঘন্টা মনোযোগ দিয়ে পড়া, দ্যাটস এ হিউজ কমিটমেন্ট। এটা করতে পারলে আই ক্যান গ্যারান্টি ইউ সাকসেস।
গ্যারান্টিড। আচ্ছা ঠিক আছে মাহিম বাবা, বানাই দিব বাবা, তুমি এই প্রশ্ন আর করো না, আমাকে মাপ চাই। বানাই দিব, কি পড়তে হবে, থ্যাংক ইউ আল্লাহ আল্লাহ, এত কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন 100 বার পড়ছি। গুড। তাহলে আমাদের এতটুকু ডান হয়েছে। এতটুকু ডান হলে বাচ্চা চলে আসেন, আমরা পরের ম্যাথে চলে যাই। কয়টা বাজে ও মা, আমি কি বাসায় যাবো না? আমাকে তো ছেলে ধরা ধরে নিয়ে যাবে। ওকে সমস্যা নেই। তো এতটুকু আমরা করেছি। তাহলে আমরা মোটামুটি এই টাইপ শেষ করছি, আমরা টাইপ 3 তে চলে যাই। টাইপ 3 এর কাহিনীটা হচ্ছে, ওইটাও প্রমাণ, হ্যাঁ ওইটাও প্রমাণ, বাট টাইপ 3 এর প্রমাণগুলোর মধ্যে আবার সাইন কসে কনভার্সন নাই। টাইপ 3 এর প্রমাণগুলো হচ্ছে কাইন্ড অফ মুখস্থ প্রমাণ। টাইপ 3 যে ম্যাথগুলো করব, এগুলোকে আমি বলি হচ্ছে যে ঠাড়া মুখস্থ। ঠাড়া মুখস্থ মানে ভাই, ডান বাম দেখা যাবে না, ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। কেন? কারণ বাবা এছাড়া আমার কাছে উপায় নেই। তো আসলে আমরা ঠাড়া মুখস্থ ক্যাটাগরির কয়েকটা ম্যাথ করি। ঠাড়া মুখস্থ ক্যাটাগরিতে কি কি আছে চলেন দেখে ফেলি। প্রথমত ঠাড়া মুখস্থ ক্যাটাগরির মধ্যে প্রথমে আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। আজকে মনে হয় আমরা অনুশীলনীতে যেতে পারবো না, কাজ পর্যন্তই, মানে উদাহরণেই শেষ হয়ে যাবে। আচ্ছা থাক, ভালো ভালো অ্যামাউন্ট অফ ম্যাথই হবে। এটা ইজ ইকুয়াল টু এটা। এখন এখানে আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি আমি শিখাই দিচ্ছি। যদি এগুলাকে আমরা বলি অনুবন্ধী সংখ্যা, কি বলি বাচ্চারা? অনুবন্ধী সংখ্যা। অনুবন্ধী মানে বুঝেন? কনজুগেন্ট। কনজুগেট মানেটা কি? খুব সিম্পল কথা। এখানে যেটা হবে, উপরে a মাইনাস বি বাই a প্লাস বি, এরকম একটা ফরম্যাট থাকবে। এগুলোকে বলা হয় অনুবন্ধী বা কনজুগেট। এখন এরকম ফরম্যাট থাকলে আপনি কি করবেন? এরকম ফরম্যাট থাকলে আমার অলওয়েজ উদ্দেশ্য হচ্ছে নিচেরটাকে, অর্থাৎ হরকে বা ডেনোমিনেটরকে একটা রাশিতে রূপান্তর করা। কিসে করা? একটা রাশিতে রূপান্তর করা। তাহলে আমার অলওয়েজ স্ট্র্যাটেজি কি? লিখে রাখেন স্ট্র্যাটেজি, এগুলো খুব দরকার। কনভার্ট ডেনোমিনেটর ইনটু ওয়ান, কি বলে এটাকে, এক্সপ্রেশন। এক্সপ্রেশন তো ওয়ান টার্ম, ওয়ান না লিখে সিঙ্গেল লিখি, ইনটু সিঙ্গেল টার্ম। আমরা লিখতে পারি হরকে একটি পদে রূপান্তর। তো বাচ্চারা, হরকে একটি পদে রূপান্তর করার অর্থটা কি? মানে হচ্ছে যে, মনে করেন এই যে লেফট হ্যান্ড সাইড নিলাম, এই জায়গায় আমরা এখন চাচ্ছি নিচেরটাকে একটা পদে রূপান্তর করতে। কেমনে একটা পদে রূপান্তর করব? একটা পদে রূপান্তর করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, উপরে নিচে একই রাশি নিয়ে গুণ করতে হবে। আর উপরে নিচে একই রাশি নিয়ে গুণ করলে কি আসবে? কোন রাশি নিয়ে গুণ করলে এটা আসতে পারে? দেখো, আমাদের এখন দুইটা উপায় আছে, দুইটা স্ট্র্যাটেজি। আইদার আমরা ওয়ান প্লাস সাইন এ দিয়ে উপরে নিচে গুণ করব, অথবা ওয়ান মাইনাস সাইন এ দিয়ে উপরে নিচে গুণ করব। কারণ আমার মাথায় চিন্তা করতে হবে কোনটা দিয়ে গুণ করলে আমার লাভ, একটা রাশিতে কনভার্ট হবে। আমি যদি ওয়ান প্লাস সাইন এ কে আরেকটা ওয়ান প্লাস সাইন এ দিয়ে গুণ করি, তাহলে ওয়ান প্লাস সাইন এ হোল স্কোয়ার আসবে। একটা রাশিতে কনভার্ট হয়েছে? হয় নাই। একটা একটা টার্ম আসতেছে না, এখানে দুইটা টার্ম আছে এখনো। কিন্তু আমি যদি ওয়ান প্লাস সাইন এর সাথে ওয়ান মাইনাস সাইন এ কে গুণ দেই, তাহলে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, যেটা কিনা কজ স্কোয়ারে চলে আসে। ওই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে মানে কত আসবে? কজ স্কোয়ারে। তাহলে এইটাতে আমার লাভ আছে। আমরা এই কাজটাই করবো, উপরে নিচে আমরা ওয়ান মাইনাস সাইন এ দিয়ে গুণ দিয়ে দিব। তো চলো তাই করি। বুঝছেন কেন কোনটা করতেছি? এটা বুঝা লাগবে, বুঝলে মনে থাকবে। নাহলে কি হবে, এখন করবেন খুব ভালো লাগবে, ওয়াও ভালো পারি, সকালে এটা ভুলে যাবে। এভরি সিঙ্গেল পার্সন যার কমপ্লেইন যে ভাইয়া ম্যাথ বারবার ভুলে যাচ্ছি, রিমেম্বার ইউর অন দ্য রাইট প্যাথ। ঠিক আছে, ইউর অন দ্য রাইট প্যাথ। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় বসাইছে। কারণ ভাইয়া যদি আপনি ম্যাথ ভুলে না যান, এ মানে আপনি ম্যাথ প্র্যাকটিসই করেন নাই। আপনি একটা ম্যাথ ভুলবেন। আমার একটা খুব বাজে মোটো আছে। মোটো হচ্ছে, আপনি একটা ম্যাথ তখনই ঠোঁটস্থ করবেন
যখন সেই ম্যাচটা আপনি মিনিমাম 5 বার বা 5 বারের অধিক করবেন। আমি জানি না, ইটস জাস্ট আ বল পার্ক নাম্বার যেটা আমি ফিল করি। কেন জানেন? কারণ আমি যখন ভাই নটরডেমে পড়তাম, আমাদের একটা বই ছিল ইসু আহমেদ স্যারের বই। আমাকে তো ভাই দেখে আতেল মনে হয় না, তাই না? আমাকে দেখে মনে কুল বয়, কিন্তু ভাই আমি একটা বিশ্ব আতেল। আমি আমার কলেজ লাইফে থাকতে ইসু আহমেদ স্যারের যে পুরো বইটা ছিল, এবং আমি রোজার দিনে মিথ্যা বলবো না, পুরো বইয়ের প্রতিটা ম্যাথ আমি 7 থেকে 8 বার করে করছি, প্রতিটা ম্যাথ। ক্যান ইভেন ইম্যাজিন যে কি পরিমাণ পেইন প্রতিটা ম্যাথ 7 থেকে 8 বার করা। আমি সেটা করেছি। করেছি বলেই আমি যখন বইয়ের অ্যাডমিশন টেস্ট দিয়েছি, আমার 20টার মধ্যে 19টা ম্যাথ কমন পড়েছে। আমি সত্যি কথা, ম্যাথ যদি আমার ভালো না থাকতো আমি বইটা চান্সই পেতাম না। আমি ম্যাথটা অ্যান্সার করছি এইভাবে, জানো কি? আমি ম্যাথের অ্যান্সার লিখছি, দেখি উল্টা দিক থেকে ম্যাথ করছি। আমার মনে আছে আমি 2টা ম্যাথ মিলাইতে পারি নাই, কিন্তু আমি অ্যান্সার আগের থেকেই জানি, মাঝখানে প্রসেস ভুলে গেছি। বাট আমার কমন পড়ছে 19টা ম্যাথ 20টার মধ্যে। সো দ্যাটস দি অ্যামাউন্ট অফ হার্ড ওয়ার্ক ইউ শুড ডু, বাচ্চা। হ্যাঁ শিওর, দিয়ে দেবনি, কোনো সমস্যা নেই। ঠাড়া মুখস্থের ইংলিশ কি? মেমোরাইজ। ও আচ্ছা, কি বলে এটাকে? এটা আমরা জানি কি বলি এটাকে, ভুলে গেলাম। ঠোঁটের আগায় থাকে জানি কি বলি। আচ্ছা, ইংলিশ ফ্রেজটা ভুলে গেছি। ওকে। তো কি করলাম ভাইয়া, 1 - sin এ দিয়ে উপরে নিচে গুণ করছি, নিচে এটা চলে আসছে, এটা মানে কজ স্কোয়ারে। দেন আমরা রুট গুলাকে ভাঙাইছি, স্কোয়ার গুলাকে ভাঙায় টাঙায়। দেন 1 - sin এ বাই 1/cos এ মানে কি, 1/cos এ মাইনাস হবে 1 বাই মানে sin এ বাই cos এ। 1/cos এ মানে sec এ, আর sin এ বাই cos এ মানে tan এ। যারা এই পার্টটা বুঝেন নাই, এটা আগে আপনারা মনে, যদি আপনাদের কারো কনফিউশন থাকে এটা নিয়ে, এটা লেখা যায় না? কে লসাগু করলে তো এটা চলে আসে, তো এটাকে ভেঙে আবার এটা লেখা যায়। আমরা ওইটাই কিন্তু লিখেছি এই যে এই লাইনটাতে, যদি আর কি আপনাদের ইন কেস কনফিউশন থাকে। তাই বাকি সাবজেক্ট গুলা ম্যানেজ দিব কিভাবে এতবার করলে? ভাইয়া আমি টেকনিক্যালি ট্রুথ হচ্ছে যে আপনার লাইফ থাকবে না আর কি, পার্সোনাল লাইফটা বলে কিছু থাকবে না, এটাই ট্রুথ। যেমন আমি কিন্তু ভাই এমন না যা কিছু করি না, আমি কিন্তু নটরডেম ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। আমি আমার কলেজ লাইফে থাকতে আমি একটা টুর্নামেন্টে খালি ফাইনাল হারছি, মানে ফাইনালে যেতে পারিনি, বাকি প্রত্যেকটা ফাইনাল করছি। দ্যাট ওয়াজ এ ভেরি ফর্মিডেবল, মানে আই ওয়াজ এ পার্ট অফ আ ভেরি ফর্মিডেবল ডিবেট টিম। আমি যদি ডিবেট করে আমার একাডেমিক্স সামলায় সবকিছু করে পারি, আপনিও পারবেন। আর আমি কোনো গড গিফটেড ব্রেইন না, আইল বি ভেরি অনেস্ট। আমি আপনার আপনার মতোই ম্যাঙ্গো পাবলিক, আমি জাস্ট অনেক পড়ছি, এটাই এটাই আমার একমাত্র অ্যাডভান্টেজ। ঠিক আছে, ঠাড়া মুখস্থ মার্কা ম্যাথের আর দুটো করাইতে ছুটি দিচ্ছি, কারণ বাবু 19 বাজে। আই নিড টু গো হোম এন্ড ইউ নিড টু স্লিপ, ঠিক আছে? ওকে। আমাদের যেহেতু উদাহরণের দুটো ম্যাথ আছে, আমরা করাই দিয়ে ছুটি দিয়ে দিচ্ছি। 2 নম্বর ম্যাথটা হচ্ছে এরকম। ও, এটা এটা হচ্ছে একটা ক্লাসিক ম্যাথ, আই লাভ দিস ওয়ান। এটা আমার খুবই পছন্দের একটা ম্যাথ। তোমাদের যে পড়াইতে কত কষ্ট বাবা, তোমাদের গল্প বলতে হয়, যোগ বলতে হয়, বহুত পেইন। ইন্টারের বাচ্চারা আবার এত কিছু চায় না, ওরা খালি ভাই ভাই পড়ান। অ্যাডমিশন আরো জোস, বলে ভাই খালি পড়ায় দেন প্লিজ ভাই, বুঝানো লাগবে না কেন হচ্ছে, খালি পড়ায় দেন। ওকে, আসেন আগে। তো আমাদের এটা দেওয়া আছে, এটা প্রুফ করতে বলছে। দিস ইজ ওয়ান অফ দি মোস্ট অ্যামেজিং ম্যাথ, এবং এই ম্যাথটা আসবে ফর শিওর, এটা শিওর শট আসবে, কোথাও না কোথাও আসবে, তেমনিও তেমনিও আসবে। ম্যাথটা বুঝাই দিই। এখানে কি দিছে, tan a প্লাস সাইন a ইজিক্যাল টু a, আর tan a মাইনাস সাইন a ইজিক্যাল টু কি, b। এখন এই ম্যাথটা করার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করব, দেখেন, আমরা হচ্ছে যে লিখতেই পারি এখানে যে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করতে যাচ্ছি, রাইট? তো আমরা শুরু করলাম। রাইট হ্যান্ড সাইড হচ্ছে 4√/ab। এটা মানে কি, tan a প্লাস সাইন a, এটা হচ্ছে tan a মাইনাস সাইন a। কারণ আমরা জানি কি, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি আগে করাই দিই, তারপর প্রশ্ন করবেন এটা নিয়ে। তাহলে tan স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে আসছে এতটুকু। এখন আর তো মিলে না, কি করা যেতে পারে? করা তো যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে। কি করব? আমরা ফার্স্ট অফ অল এখন এই যে tan স্কোয়ার এ আছে, আমরা tan স্কোয়ার এর জন্য কি করা যায় তাই ভাবতেছি না। tan স্কোয়ার এ আছে, তাহলে আমরা হচ্ছে এখন এই জায়গাটাতে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ করে দিই, মাইনাস সাইন স্কোয়ার এ করে দিই।
এটা আসছে। এখন আমরা এই জায়গায় সাইন স্কোয়ার এ লিখে ফেলি। আচ্ছা না, আচ্ছা না, সরি সরি, এতটুকু তো করছি। আচ্ছা, আগে এতটুকু তুলেন। ভুলে আমি আপনাদেরকে উল্টা অ্যাপ্রোচটা দেখায় ঝামেলা করে দিচ্ছি। আচ্ছা সমস্যা নাই, করেন, এমনি করলে হবে। ম্যাথটা তিনটা অ্যাপ্রোচ তো, আমি একটা অ্যাপ্রোচে করা শুরু করছি। এতটুকু লিখছেন? এটা হচ্ছে যে আমাদের এতটুকু গেল ট্যান স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। ওকে, ট্যান স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে হয়ে গেলে, আচ্ছা ওরা এই মেথডে করছে। আচ্ছা প্যারা নেই, আমরা উল্টা মেথডেও প্রমাণ করতে পারবো, সমস্যা নাই। জাস্ট আমাদের এখানে এ লাগবে না, ট্যান এ প্লাস সাইন এ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগবে, এখানে 4 দিয়ে ভাগ দেওয়া লাগবে। ও ভাই না থাক, এটা উল্টা মেথড আরো প্যারা বেশি। সরি সরি, এই মেথডে আপনাদের জন্য প্যারা হবে, এটা আমরা খামাখা এই মেথড না করে আগের মেথডই আগাই। এই মেথডটা সোজা, আপনাদের জন্য ইজিয়ার। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। লেফট হ্যান্ড সাইড দিয়ে সমস্যা নেই, লেফট হ্যান্ড সাইডে ছিল এইটা। লেফট হ্যান্ড সাইডে আমাদের ছিল ট্যান এ প্লাস সাইন এ, এটা গেল মাইনাস ট্যান এ মাইনাস সাইন এ গেল। তাহলে এখন আমরা এখানে যদি এটাকে ভাঙাই, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি আমাদের ফর্মুলা থাকে, তাহলে সেখানে হচ্ছে যে আমাদের চলে আসবে এরকম ট্যান এ প্লাস সাইন এ মাইনাস ট্যান এ প্লাস সাইন এ, আবার কি ট্যান এ প্লাস সাইন এ প্লাস ট্যান এ মাইনাস সাইন এ। এটা আসছে। এখন আমরা যেটা করব, আমরা এই জায়গায় উভয় পক্ষকে স্কোয়ার করে দিব। করার পরে তোমাদের বইয়ের মেথডই করে দিচ্ছি, সমস্যা নেই। এই সাইন স্কোয়ারকে লিখবো 1 - cos স্কোয়ারে। 1 - cos স্কোয়ারে হয়ে গেলে আসবে এরকম ট্যান স্কোয়ারে, এটাকে গুণ করে দিব ইন্টু ট্যান স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে। আর যদি আমরা ট্যান স্কোয়ারে ভাঙি, তাহলে আমরা পাবো সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে। কাটাকাটি করে ফেললে ট্যান স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার, এবং এর সাথে আমাদের প্রমাণ ডান। তো এইভাবে আমাদের প্রমাণটা হবে। ক্লিয়ার? ভাই যেন তো সবই টেস্ট পেপার থেকে আসে, প্যারায় আছে, কি করবো ভাই, যেন না সব হুবহু বই থেকে আসবে, ডোন্ট ওয়ারি। সবার ডান, আমরা আগাবো। আগানো হয়ে গেলে আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে যে এই ম্যাথটুকু শেষ আশা করি। আমাদের এতটুকু হয়ে গেলে আমরা পরেরটাতে চলে যাব। আর ম্যাথ করেন না ভাই, লাস্ট ম্যাথ, এটা পরে লাস্ট ম্যাথ শেষ। মানে উদাহরণ তো আচ্ছা থাক, উদাহরণের লাস্ট ম্যাথ করাই দিবনি, কারণ আর বেশি ম্যাথ হয়ে গেছে, রাত হয়ে গেছে, ওটা আবার করাতে সময় লাগবে। তাহলে ভাই আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই গেল। আম আইসিডি এক্সাম তো হয়ে গেছে ভাইয়া, আইসিডি এক্সাম হয়ে আমরা রেজাল্টও দিয়ে দিচ্ছি। আমাদের প্রায় আইসিডি তো 19 পাইছে, প্রায় কয়েকজন জানি, ভুলে গেছি, যে কয়েকজন 19 পাইছে আমরা সবাইকে গিফট দিব, ডোন্ট ওয়ারি। তাহলে এই হচ্ছে যে আমাদের মোটামুটি অবস্থা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনার সাথে নেক্সট ক্লাসে। যাদের কোর্স কিনতে হবে বা কোর্স সম্পর্কে ডিটেলস জানতে চান, তারা আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, দিস ইজ দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের ফিজিক্স কোর্সে এনরোলমেন্ট সংখ্যা হচ্ছে লাস্ট দেখেছি আমি 275, উইচ ইজ ভেরি গুড। আমার মনে হয় এই মাসে আমরা 300 হিট করব। কেমিস্ট্রিতেও 100-এর মতো হয়ে গেছে, আইসিডি তো 100-এর মতো হয়ে গেছে। সো আর ম্যাথ তো আমরা মাত্র শুরু করলাম। তো দেখা যাক কি হয় ম্যাথে। টু বি অনেস্ট, আমি পড়ানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে বলছেন ম্যাথ পড়াইতে, তাই তো এটার জন্য আর কি ম্যাথ পড়াচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর ম্যাথ হচ্ছে যে আমাদের জেনারেল ম্যাথ খুবই সোজা, বাট হায়ার ম্যাথ পার্টটাতে আমাদের অনেক কিছু শেখা বাকি আছে। তো তখন আমরা ভালো বেটার ওয়েতে শিখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের সাথে নেক্সট ক্লাসে। হ্যাঁ, ক্লাস স্লাইড দিয়ে দিব ভাইয়া।